প্রচুর ভিটামিন সমৃদ্ধ খাবার আজ রান্না করলাম কচু শাক। হয়তো সবাই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের দেখালাম। এটা আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই রান্নাটা করলাম। কাঁচা জাল দিলেই ভালো হতো, কিন্তু আমার কাছে কাঁচা জাল নাই, তাই আমি শুকনো জাল দিয়ে রান্নাটা করলাম। খুবই হেলদিভাবে, মানে এভাবে রান্না করলে কচু শাকের সব গুণাগুণই থেকে যায়, আর খেতেও খুবই আস্বাদ হয়। আপনারা এর ভিতরে মাছও দিতে পারেন, চিংড়ি মাছ দিলে খুবই স্বাদের হয়, তবে আমার কাছে নাই, তাই আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্নাটা করলাম। আর একটু গলা চুলকাবে না। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কচু শাকটা রান্না করলাম, যেটা ভিটামিন সমৃদ্ধ আর সব গুণাগুণই থেকে যায়। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে দেখুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কচু গাছ লাগিয়েছি, এখান থেকে আমি কচুর লতি তুলেও রান্না করি, সেখান থেকে আমি জালি জালি কচুর পাতাগুলো তুলে নিলাম। পাতা তোলা হয়ে গেল আমার, এগুলো পাতাই আমি নিয়েছি, সব জালি পাতাটাই নিয়েছি। এখন বেছে নিলাম, বেছে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম কল থেকে। এভাবে একটু ছোট করে নিয়েছি, আর নিয়েছি দেখেন পেঁয়াজ রসুন আর শুকনো জাল। কাঁচা জাল নিলে ভালো হয়, শুকনো জাল দিয়ে রান্না করলাম, কাঁচা জাল নাই, তাই আমি কড়াইটা উলনে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, আমি শুকনো ঝালগুলো একটু তেলে ভেজে নিব, কারণ একটু ভেঙে দিব, এই জন্য শুকনো ঝাল। কাঁচা ঝাল দিলে বেশি ভালো হয়, এসব রান্নায় কাঁচা ঝাল দিলে বেশি স্বাদ হয়, আর খুবই ভিটামিন সমৃদ্ধ কাঁচা ঝাল শাকের জন্য। ঝালটা উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা তেলের ভিতরে ছেড়ে দিলাম, আর পেঁয়াজ রসুন একটু নাড়িয়ে নিলাম, খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিই। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি যে কচু শাকটা রেখেছিলাম, সেই কচু শাকটা ধুয়ে এনে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সবটা দিয়েই আমি একটু খুন্তি দিয়ে পাল্টিয়ে দিলাম, মানে এই পেঁয়াজ রসুনটা একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, আর শাকটা নিচের দিকে রেখে আমি এখন সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দেব, আর যে ঝালটা উঠিয়ে রেখেছিলাম সে একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে জালটা করতে হবে, খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম টু লো হিটে জালটা করে নিলাম। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে এই শাকের রসটা টানিয়ে নেব, আর খুন্তিতে একটু ঘেটিয়ে দেব। পেঁয়াজ রসুন আর শুকনো যে ঝালটা দিয়েছি সে ঝালটা মিশে যাবে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঘেটিয়ে নিলাম, আর মিডিয়াম টু লো হিটে কিন্তু জালটা রাখতে হবে, খুব জোরে জাল করা যাবে না। এই শাকটা রান্না করার সময় আমার কিন্তু শাকটা রান্না করা হয়ে গেল, সম্পূর্ণ মিশে গেছে, দেখেন একেবারে সবুজ রং হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এভাবে কিন্তু কচু শাকের সব ভিটামিনই থেকে যায়। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আর একটু গলা চুলকায় না, খেতে অসম্ভব স্বাদের হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।